স্টুডেন্টস, আজকে আমরা দেখো ভার্ব সম্পর্কে করাবো। এইটা যদি দেখো আমাদের যে বেসিক ইংলিশ গ্রামার আমরা বলেছিলাম তার পক্ষ থেকে যে বেসিক ইংলিশ গ্রামার পরপর করিয়ে দেবো। ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে তোমাদের সেন্টেন্স নিজে থেকে লেখা খুব অসুবিধা। দেখো ভার্ব মানে ক্রিয়া। আমরা তো জানি যে কোনো কিছু করা, খাওয়া, যাওয়া এই সব ভার্ব ব্যবহার হয়। আর একটা উদাহরণ সংজ্ঞা শোনো। ভার্ব হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। ল্যাটিন ভার্বাম শব্দ থেকে ভার্ব শব্দটির উৎপত্তি। এবার প্রাথমিকভাবে কাইন্ডস অফ ভার্বস কেমন? ট্র্যাডিশনাল ওয়ে, প্রথাগতভাবে, আর মডার্ন ওয়ে, দুটো ভাগ আছে। ট্র্যাডিশনাল ওয়ের মধ্যে আমরা কি পাবো? প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল অর মেইন ভার্ব, আর অক্সিলারি অর হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব মধ্যে আমরা পাবো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক আর অকর্মক, এটা আমরা পাবো। আবার অক্সিলারির মধ্যে আমরা পাবো প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। আর মডার্ন ওয়ের মধ্যে আমরা স্টেট, কোনো কিছু বর্ণনা আর ঘটনার বর্ণনা। স্টেট মানে অবস্থা, আর ইভেন্ট মানে ঘটনা। এইটা হচ্ছে মডার্ন ওয়ে। এটা লিখে নাও, তারপরে বাকিটা দিচ্ছি। দেখো মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব একই জিনিস, গুলিয়ে ফেলবে না। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া। যদি কোনো বাক্যে একটিমাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটিকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল কথা, কলেজের প্রিন্সিপালের কথা মাথায় রাখবে তাহলে বুঝতে পারবে না মেইন ভার্ব। আই হ্যাভ এ পেন, দেখো এখানে হ্যাভ একটাই ভার্ব আছে, আই হ্যাভ এ পেন। আইটা কি সাবজেক্ট, এটা ভার্ব, আর পেনটা কি অবজেক্ট। দেখো একটাই মেইন ভার্ব আছে, তাহলে এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো আই ডু ইট, দুটো একটাই ভার্ব আছে, এটাও প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আইটা সাবজেক্ট, দুটো ভার্ব, আর এটা অবজেক্ট। এসভিও পদ্ধতি সবসময় মাথায় রাখবে, আমরা লিখি ইংরেজিতে এসভিও পদ্ধতিতে, এস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পদ্ধতিতে। এবার দেখো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া, যদি কোনো বাক্যে দুটি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটি অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয় ভার্বটি মেইন ভার্ব। মাথায় রাখবে দুটি ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টা মেইন ভার্ব। যেমন দেখো উদাহরণ, আই হ্যাভ ডান দিস। এখানে আই হ্যাভটা কি? একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। আর মূল ভার্বটা কি এখানে? ডান। এই মূল ভার্বটা হচ্ছে ডান, আই হ্যাভ ডান দিস। হ্যাঁ, সবসময় আমাদের মূল ভার্বের থার্ড ফর্ম হয়। যেমন ধরো আমরা বলি না ডু, ডিড, ডান, বলি সবসময় মূল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। ঠিক আছে, এটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের থার্ড ফর্ম হয় সেরকম। তাহলে এখানেও আপনার মাথা রাখা যাবে যে আই হ্যাভ ডান দিস, এখানে প্রথম যেটা ব্যবহার হচ্ছে দুটো ভার্ব। কি বলছি? যদি কোনো বাক্যে দুটি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটি অক্সিলারি আর দ্বিতীয়টি মেইন ভার্ব। তা প্রথম ভার্ব হ্যাভ, দুটো ভার্ব আছে, দেখো হ্যাভ একটা ভার্ব, ডান একটা ভার্ব। তাহলে হ্যাভ, আই হ্যাভ ডান দিস, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, আর ডানটা মেইন ভার্ব। এবার দেখো পিওর অক্সিলারি আছে কিছু কিছু, তার মধ্যে পড়ে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, যেগুলো পিওর অক্সিলারি। বি ভার্বের মধ্যে পড়বে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো সব বি ভার্ব। আমরা যখন ভয়েস করাই তখন বলি টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, এটা হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলোকে বলছে হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব কোনটা? ডু। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়, সেজন্য ডাজ, এটাও মূল ডুর ভার্ব। আর ডিড, এই তিনটি ভার্ব, এই যে বি, হ্যাভ, ডু, যখন এককভাবে বসো তখন তারা মেইন ভার্ব। আবার অক্সিলারি ভার্ব হিসেবে এগুলোর ব্যবহার আছে। এটা লিখে নাও, তারপরে বাকিটা দিচ্ছি। স্টুডেন্ট, এবার দেখো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি মোট 13টি। শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট, ইউজ টু, আউট টু। আর টু নিড আর টু ডেয়ার এটাকে বলা হয় সেমি মডেল। কেন? এই মোডাল অক্সিলারিজ এরা সবসময় বাক্যে মেইন ভার্বকে সাহায্য করে, তাই তারা অক্সিলারি ভার্ব। কারণ এই মোডাল অক্সিলারিজগুলো কি করে? এরা সবসময় বাক্যে মেইন ভার্বকে সাহায্য করে, তাই এরা অক্সিলারি ভার্ব। এরা কখনো বাক্যে এককভাবে বসে না বা কাজ করে না, তাই এরা মোডালস। কিন্তু এই যে টু নিড বা টু ডেয়ার এরা ব্যতিক্রম। কেন? এরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল, দেখো আই অ্যাম সিক, আমি অসুস্থ। এখানে অ্যামটা কি? বি ভার্ব, এবং এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এইটা মেইন ভার্ব, একটাই ভার্ব। কিন্তু যখন আমি বলবো আই নিড ইট, আমার এটি প্রয়োজন, এই নিড ভার্বটি এককভাবে ব্যবহার হচ্ছে, তাই এটা মেইন ভার্ব। কিন্তু মোডালস, দেখো সেমি মোডালস,
নিডটা কি সেমি মডালস, কিন্তু তাও এককভাবে ব্যবহার হচ্ছে, এরা ব্যতিক্রম, এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখো আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাবার দরকার নেই। এই বাক্যে দুটি ভার্ব নিড আর গো, এই যে একটা ভার্ব হচ্ছে নিড আর একটা ভার্ব গো যথাক্রমে মানে পরপর। তাই প্রথম নিড ভার্বটি অক্সিলারি, এই যে প্রথম এই নিডটা এটা অক্সিলারি আর গোটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, আবার শোনো, আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাবার দরকার নেই। এই বাক্যে দুটি ভার্ব নিড ও গো যথাক্রমে, তাই প্রথম নিড ভার্বটি হচ্ছে অক্সিলারি, প্রথম নিড ভার্বটি সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখানে দেখো আমরা নিডটা আগের সেন্টেন্সে আমরা নিডটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল, কিন্তু এখানে নিড ভার্বটি মেইন ভার্ব নয়, এটা অক্সিলারি ভার্ব আর গোটা মেইন ভার্ব। আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার যদি কিছু থাকে। যেমন ধরো আই অ্যাম ডুইং ইট, এখানে আইটা কি সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি ভার্ব, ডুটা মেইন ভার্ব হিসেবে ডুইং আর ইটটা হচ্ছে অবজেক্ট। আবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেইটা কি করছে, অ্যামটাকে যদি প্রথমে অক্সিলারি ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স। দেখো অ্যাম আই ডুইং ইট, অ্যামটা প্রথমে বসে অক্সিলারি ভার্ব, তারপরে আই, তারপরে ডুইং, তারপরে ইট, এবং অবশ্যই কোশ্চেন মার্ক হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, এটা লিখে নাও, তারপরে দেখছি। স্টুডেন্ট দেখো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, তার মধ্যে পড়ে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা, যে ভার্বগুলির অর্থ সম্পূর্ণ করার জন্য একটি কর্ম বা অবজেক্ট দরকার হয় সেগুলোকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া, দেখো সকর্ম ক্রিয়া বলে। যেমন দ্য পিপল মেড অ্যান আপিল, এখানে দ্য পিপল সাবজেক্ট, মেড ভার্ব আর অ্যান আপিল অবজেক্ট। একটা অবজেক্ট দরকার হচ্ছে, অ্যান আপিল একটা অবজেক্ট দরকার হচ্ছে, তাহলে এটা সকর্ম, তার মানে এর অবজেক্ট আছে, এটা সকর্ম বা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ, ইন এই প্রেফিক্সটার দিকে খেয়াল করো, ট্রানজিটিভ হচ্ছে ইন যোগ হয়েছে, ইনট্রানজিটিভ যে ভার্বগুলির অর্থগত সম্পূর্ণতার জন্য কোনো অবজেক্ট বা কর্ম লাগে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্ম ক্রিয়া বলে। দ্য সান ইজ শাইনিং, দেখো এখানে দ্য সান সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সূর্য কিরণ হচ্ছে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, কিন্তু এর জন্য কোনো অবজেক্ট নেই। হ্যাঁ, এই যেহেতু অবজেক্ট নেই একে বলে ইনট্রানজিটিভ বা অকর্ম, ইনট্রানজিটিভ বা অকর্ম। এবার দেখো কগনেট অবজেক্ট কি জিনিস, এক্ষেত্রে ইনট্রানজিটিভ ট্রানজিটিভ হয়। কিরকম, ইনট্রানজিটিভ মানে অকর্ম ক্রিয়া সকর্মক হয়ে যাচ্ছে কিভাবে, ভার্বটি যখন কগনেট অবজেক্ট গ্রহণ করে, যখন অবজেক্টগুলো ভার্ব থেকে জন্ম নেয় বা উৎপত্তি ঘটে, এই রকম অবজেক্টকে কগনেট অবজেক্ট বা সমধাতুস কর্ম বলে। কেমন উদাহরণ দিলে বোঝাবে, যেমন হারুন সিংস, এখানে হারুনটা কি সাবজেক্ট, সিংসটা কি ভার্ব, হারুন সিংস, এখানে দেখো কোনো অবজেক্ট নেই। কিন্তু আমরা যদি বলি হারুন সিংস এ সং, হারুন একটি গান করে, তাকে হারুনটা সাবজেক্ট, সিংসটা ভার্ব, এ সং অবজেক্ট, এবং এটার উৎপত্তি কোথায় হচ্ছে, এই হারুন এই সিংস ভার্ব থেকেই এ সংসটা আসছে। আবার দেখো আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম, এখানে আইটা কি সাবজেক্ট, ড্রিমটা কি ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। কিন্তু আমি যখন বলছি আই ড্রিমড এ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখেছিলাম, এখানে আইটা সাবজেক্ট, ড্রিমটা ভার্ব আর এ ড্রিমটা অবজেক্ট, আমি একটি স্বপ্ন দেখেছিলাম। তাহলে কি হলো এটা, এক্ষেত্রে ইনট্রানজিটিভিটি ভার্ব ট্রানজিটিভ বা কগনেট অবজেক্ট গ্রহণ করে, অবজেক্টগুলো ভার্ব থেকে জন্ম নেয়, উৎপত্তি ঘটে, অবজেক্টকে কগনেট বা সমধাতুস কর্ম বলে। ঠিক আছে, এগুলো সব সমধাতুস কর্ম হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এগুলো লিখে নাও স্টুডেন্টস। এবার দেখো স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, এটা তোমাদের খুব প্রয়োজন, বিশেষ করে নিচু ক্লাসগুলোতে 7, 8 এই ক্লাসগুলোতে। যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল গঠন করতে ভার্বের মধ্যে ভাওয়াল পরিবর্তন করতে হয় তাদের স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলে। তবে কখনো কখনো পাস্ট পার্টিসিপল করতে ভার্বের শেষে ইএন, এন বা এনি যোগ করতে হয়। যেমন দেখো প্রেজেন্ট ফর্ম স্টিল, STEL, খেয়াল করো STEL স্টিল, এবার সেটা পাস্ট ফর্মে করতে হয় STOLE, দেখো এ হয়ে গেল ও, তারপরে STOLEN, ইএন যোগ করেছে, এই যে ইএন যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে স্টিল, স্টল, স্টোরেজ। আবার অ্যারাইজ, ARISE, অ্যারাইজ, আই, AEIOU, AEIOU, এগুলো কি ভার্ব, বাদ বাকি সব কনসোনেন্ট আমরা জানি, আমরা নিয়ে পৃথক ভিডিও করব। ঠিক আছে, ভার্ব। এবার দেখো অ্যারাইজ, অ্যারোজ, AROS, অ্যারোজ, ARISEN, ইএন যোগ করেছে, তাহলে এটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম করছে। দেখো উইক ভার্ব বা রেগুলার ভার্ব,
যে সমস্ত ভার্ব বা ক্রিয়াগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হয় তাদের উইক ভার্ব বা রেগুলার ভার্ব, উইক বা রেগুলার ভার্ব বলে। আমরা এগুলো রেগুলার কেন, এগুলো সবসময় ব্যবহার হয় বেশি। যেমন অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, এডিডি অ্যাড, এডিডি ইডি যোগ হচ্ছে এডিডি ইডি অ্যাডেড। আস্ক, এসকেইডি আস্কড, আস্কড, ডিইডিটি যোগ হয়। এবার দেখো ফাইনিট ভার্ব, আমরা ফাইনিট ভার্ব একটু করেছি, আর একটু জানতে হবে। ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া যে ভার্ব প্রেডিকেট অংশ গঠন করে তাকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন মিতা ইজ রাইটিং এ লেটার, ঠিক আছে, এইটা এই সাবজেক্ট, আর ইজ রাইটিং এ লেটার বাদ বাকি সব কি প্রেডিকেট, তাহলে প্রেডিকেট অংশ গঠন করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। এবার দেখো নন ফাইনিট ভার্ব বা ভার্বালস, এইটা ভালো করার জন্য এটা দিচ্ছি। দেখো নন ফাইনিট ভার্ব বা ভার্বালস, ভার্বাল জিনিসটা কি? ভার্বের শেষের অংশ সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয় তাকে নন ফাইনিটিভ ভার্ব বলে। কাকে? আবার শোনো, ভার্বের যে অংশ সাবজেক্ট এর নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয় তাকে নন ফাইনিটিভ ভার্ব বলে। শুধুমাত্র নন ফাইনিটিভ ভার্ব দ্বারা সেন্টেন্স গঠন করা যায় না, প্রত্যেক সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকতেই হবে, এটা মূল কথা। প্রত্যেক সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকতেই হবে, এটা লিখে নাও, তারপরে বাদবাকি বলছি। স্টুডেন্টস দেখো, I want to read, I want to read, এই সেন্টেন্সে ওয়ান ভার্ব এর সাবজেক্ট আইটা কি সাবজেক্ট, ওয়ানটা কি ভার্ব আর টু রিডটা অবজেক্ট, ঠিক আছে। এই সেন্টেন্সে ওয়ান ভার্বের সাবজেক্ট আই এবং ওয়ান ভার্বটি ফাইনিট ভার্ব। এই ওয়ান ভার্বটা কি ফাইনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, এবং এটা প্রেডিকেট অংশ গঠন করেছে। দেখো আই ওয়ান্ট টু রিড, এই পুরোটা যদি বলি এটা কি হয়, পুরোটা হচ্ছে প্রেডিকেট, পুরোটা এটা সাবজেক্ট আর বাদ বাকি সব প্রেডিকেট, ভার্ব সব বাকি পার্টটা প্রেডিকেট। টু রিড ভার্বটি, এই যে টু রিড, এই টু রিড যে ভার্বটা এটা একটা তো ভার্ব, এই টু রিড ভার্বটা সাবজেক্ট নেই, টু রিড এর সাবজেক্ট নেই এবং সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় নাই, এটি প্রেডিকেটও গঠন করেনি, এর কোনো প্রেডিকেট নেই, টু রিড এর প্রেডিকেট নেই, কিন্তু প্রেডিকেটের অংশে ব্যবহৃত হয়েছে, এটা প্রেডিকেটের অংশে ব্যবহৃত হয়েছে। অতএব টু রিড এই ভার্বটি নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, তাহলে এই টু রিড ভার্বটি অসমাপিকা। আবার শোনো, আই ওয়ান্ট টু রিড এই সেন্টেন্সে ওয়ান ভার্বের সাবজেক্ট আই, অতএব ওয়ান ভার্বটির ফাইনিট, ওয়ান ভার্বটি কি, ওয়ান ভার্বটি ফাইনিট ভার্ব এবং প্রেডিকেট গঠন করেছে, এই ওয়ান টু রিড পুরোটা প্রেডিকেট গঠন করেছে। টু রিড ভার্বটির সাবজেক্ট নেই, টু রিড এই যে ভার্ব এর সাবজেক্ট নেই এবং সাবজেক্টের সঙ্গেও ব্যবহৃত হয় নাই, এটি প্রেডিকেটও গঠন করে নাই কিন্তু প্রেডিকেটের অংশে ব্যবহৃত হয়েছে, প্রেডিকেটের অংশে ব্যবহৃত হয়েছে। অতএব টু রিড ভার্বটি নন ফাইনিট এবং অসমাপিকা ক্রিয়া। দেখো নন ফাইনিটিভ ভার্বস আর অফ থ্রি কাইন্ডস, এই নন ফাইনিটিভ ভার্বসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্য ইনফিনিটিভ, এ পার্টিসিপল, এ জিরান্ট। কি কি? দ্য ইনফিনিটিভ, এ পার্টিসিপল এন্ড জিরান্ট। তোমাদের আগেই বলি, একটু এর মধ্যে বলে নিই, এই যে ইনফিনিটিভ শুধু এরকম দিলে হবে না, তোমাদের এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হবে, পার্টিসিপল বিষয়ে এবং জিরান্ট বিষয়ে আরো বিস্তারিত জানতে হবে এবং এই বিষয়ে আমরা আরো ভিডিও আনবো। তবে তোমরা তার আগে আমার এই চ্যানেল থেকে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে, যেহেতু এই যে লকডাউন চলছে, আমি একজন স্কুল টিচার, অলসভাবে বসে নেই, তোমাদের জন্য কিছু চেষ্টা করছি, সেইটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভালো লাগবে এবং আমি তোমাদের জন্য কিছু নতুন কিছু করার চেষ্টা করবো, আরো ভিডিও আনার চেষ্টা করবো, ঠিক আছে। এবার দেখো দ্য ইনফিনিটিভ এই বিষয়ে একটা ভিডিও আনতে হবে, পার্টিসিপল এবং জিরান্ট, না হলে বুঝতে পারবে না। শুধু এখানে শুধু এটা বেসিক একটু ধারণা নিয়ে নাও। ইনফিনিটিভ কথাটির অর্থ অসমাপিকা ক্রিয়া, একটু মনে রাখো, ইনফিনিটিভ এই কথাটির অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ভার্বগুলি কাজের একটি অংশ মাত্র বলে, কাজের একটি অসমাপিকা মানে কাজের একটি অংশ বলে অর্থ প্রকাশ করে, বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, শুধু একটি অংশ বলে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য ভার্বের এই তিনটি ফর্মকেই ইনফিনিটিভস বা ভার্বালস বলা হয়। ভার্বালস যদি বলা হয়, ভার্বালস কি, হোয়াট ইজ ভার্বালস? ভার্বালস এই কারণে বলা হয়, এই যে তিন ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট, এই যে ভার্বের যে থ্রি কাইন্ডস, এই যে তিনটি অংশ, ঠিক আছে। এই ইনফিনিটিভ কথাটির অর্থ অসমাপিকা ভার্বগুলির কাজের একটি মাত্র অংশ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এই ভার্বের এই তিনটি ফর্মকে ইনফিনিটিভস বা ভার্বালস বলা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা বেশি করলে নেক্সট ভিডিও বড় হয়ে যাবে, নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।